তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আর রেগুলার স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, সেজন্য আমাদেরকে ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজ নট। তবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে আমাদেরকে শর্ট ফর্মে লিখতে হবে, সেজন্য ইজ নটকে শর্ট ফর্মে লিখলে হবে ইজেন্ট। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটি বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ আর রেগুলার স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি আর রেগুলার স্টুডেন্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট আর রেগুলার স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকার কারণে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমাদেরকে বসাতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটি হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট আ রেগুলার স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি আ রেগুলার স্টুডেন্ট। And the next one is the boy is very strong in English, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইজ নট, আর ইজ নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটা লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য বয় ইজ ভেরি স্ট্রং ইন ইংলিশ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে isn't the boy very strong in English? And the next one is the boy is not very strong in English, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজি থাকবে, ইজের সাথে কোনো নট বসবে না। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য বয় ইজ নট ভেরি স্ট্রং ইন ইংলিশ, এটাকে নেগেটিভ, সো দ্য বয় ইজ নট ভেরি স্ট্রং ইন ইংলিশ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দ্য বয় ভেরি স্ট্রং ইন ইংলিশ। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ প্লিজড টু সি ইট, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ওয়াজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, সেজন্য ওয়াজ এর সাথে নট যুক্ত করে আমাদেরকে লিখতে হবে ওয়াজেন্ট। তারপর এই সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ম্যান ওয়াজ প্লিজড টু সি ইট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজেন্ট দ্য ম্যান প্লিজড টু সি ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ইজ পোর, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আমাদেরকে ইজটাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইজেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য ম্যান ইজ পোর, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট দ্য ম্যান পোর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান ইজ নট পোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ।
অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট ব্যবহার করা যাবে না, ইজই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য ম্যান ইজ নট পোর, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দ্য ম্যান পোর। The next one is he is present in the meeting, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য ইন্টারোগেটিভটি হবে নেগেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভটি ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে ইজ নট এর শর্ট ফর্মটা বসাতে হবে ইজেন্ট। তারপর উপরের সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি প্রেজেন্ট ইন দ্য মিটিং। The next one is he is not present in the meeting, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ড নট আছে, আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজই থাকবে। তারপর সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং সেন্টেন্সটি শেষে নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি প্রেজেন্ট ইন দ্য মিটিং।